বিসমিল্লাহির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা এবং উপজেলা কর্তৃক আয়োজিত আজকে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে র্যালি এবং পরবর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা শাখার সম্মানিত সভাপতি মাস্টার এ.কে.এম. শাহ আলম, আজকে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত সেক্রেটারি, লাকসাম মনোহরগঞ্জের গণমানুষের নন্দিতরতা, আগামী দিনে লাকসাম মনোহরগঞ্জের সংসদ সদস্য প্রার্থী ডক্টর এ.কে.এম. সৈয়দ সরওয়ারউদ্দিন সিদ্দিকী, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত সেক্রেটারি শাহাবুদ্দিন হায়দার, লাকসাম পৌরসভা জামাতের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ শহীদুল্লাহ, সম্মানিত শ্রমিক ভাইরা, প্রিয় লাকসামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকের এই শ্রম দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আন্তর্জাতিক এই শ্রম দিবস পালিত হচ্ছে মূলত 1886 সালে আমেরিকার শিকাগো শহরে কিছু শ্রমিক একসাথ হয়েছে দৈনিক 8 ঘন্টা মজুরির দাবিতে, কিন্তু সেখানে পুলিশ নির্বিচারে তাদেরকে হত্যা করে। আজকে সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন হচ্ছে। কিন্তু দুঃখ হলো সত্য যে শ্রমিকদের আন্দোলন সংগ্রামের পরও আজকে সত্যিকার শ্রমনীতি বাস্তবায়ন হয় নাই, আজকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হয় নাই, আজকে শ্রমিক এবং মালিকের মধ্যে বৈষম্য রয়েছে, আজকে শ্রমিকদের ন্যায্য অধিকার দেওয়া হচ্ছে না। এই শ্রমিকদের আন্দোলন, এই শ্রমিকদের সংগ্রাম প্রতিষ্ঠা করার জন্য অনেক দল হয়েছে, অনেক মতামত হয়েছে, কিন্তু আজকে সুস্পষ্ট প্রমাণিত যতক্ষণ পর্যন্ত এই সমাজে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত এই সমাজে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে না। আজকে আমরা আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে লাকসাম থেকে ঘোষণা দিচ্ছি, আমরা জেনেছি যে 5 আগস্টের পূর্বে যেরকম বিভিন্ন ইস্তেহারে চাঁদাবাজি হয়েছে, 5 আগস্টের পূর্বে যেরকম বিভিন্ন টেন্ডারবাজি হয়েছে, বিভিন্ন চাঁদা কালেকশন করা হয়েছে, আজকে পৌরসভার বিভিন্ন রসিদের মাধ্যমে আজকে বিভিন্নভাবে চাঁদা কালেকশন করা হচ্ছে। আজকে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। আমরা লাকসামবাসীকে বলতে চাই, এখন যে কোনো চাঁদাবাজি নয়, এখন যে কোনো টেন্ডারবাজি নয়, যারা চাঁদার জন্য আসবে তাদেরকে প্রতিরোধ গড়ে তুলবেন, তাদেরকে আটক করবেন, আটক করে প্রশাসনের সামনে সোপর্দ করবেন। আমি লাকসাম প্রশাসনকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে যদি লাকসাম পৌরসভার পক্ষ থেকে কোন নির্দিষ্ট রসিদ থাকে তাহলে বিভিন্ন জায়গায় টানিয়ে দেন। আমরা চাইছি 5 আগস্টের পূর্বে একজন সিএনজি ড্রাইভার 20 টাকা দিত, এখন তাকে 50 টাকা দিতে হয়। একজন দোকান মালিক দোকান 15 লাখ টাকা দিয়ে ভাড়া নিয়েছে, অ্যাডভান্স দিয়েছে, প্রতি মাসে 20,000 টাকা ভাড়া দেয়, তার কাছে আছে চাঁদার জন্য। আমি সুস্পষ্ট বলতে চাই, আমরা চাঁদার বিরুদ্ধে, আমরা টেন্ডারবাজির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে গিয়ে 5 আগস্ট সেই সংগ্রাম হয়েছে। অনেক ছাত্র জনতা বুকে রক্ত দিয়েছে, দরকার প্রয়োজনে আমরা আবার রক্ত দিব, তারপর লাকসামকে আমরা চাঁদাবাজ মুক্ত করব। প্রিয় লাকসামবাসী, আমি জামাত ইসলামের আমির হিসেবে ঘোষণা দিতে চাই, অনেকে প্রচার করছে এরকম টেন্ডারবাজির সাথে, চাঁদাবাজির সাথে জামাত ইসলাম জড়িত। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, জামাত ইসলাম কোন চাঁদাবাজির সাথে জড়িত নয়। যারা চাঁদা কালেকশন করতে আসবে, যারা চাঁদা তুলতে আসবে, তাদেরকে আটক করে আমাকে খবর দিবেন। যদি সে জামাতের কোন ন্যূনতম সহযোগী হয় তার বিচার আমরা জনসম্মুখে করব। তারপরেও আমরা চাঁদাবাজকে শনাক্ত করতে চাই। সবাইকে আজকের এই 1 মের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ।